আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি লইটা শুটকি ভুনা করব। এখানে আমি লইটা শুটকিটাকে এরকম ছোট ছোট করে টুকরা করে একটু টেলে নিয়েছি। টেলে নিয়ে একটু পানিতে, গরম পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। প্রায় 5-6 বারের মতো আমি সুন্দর করে ধুয়েছি। আর না হয় এগুলোর মধ্যে কিন্তু অনেক বালি থাকে, ভালো করে না ধুলে পরে খাওয়ার সময় কিচকিচ করে। তো ধোয়ার সময় আপনারা ভালো করে একটু পরিষ্কার করে নেবেন। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এটা এখন আমি শুটকিটাকে সুন্দর করে ভুনা করব। রসুনটাকে এরকম থেতো করে নিয়েছি, কুচি করিনি। থেতো করে দিলে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে শুটকির মধ্যে, খেতেও ভালো লাগে। কুচির থেকে এরকম থেতো করে দিলে আর কি বেশ ভালো একটা গ্রান আসে। আর মরিচ আমি নিয়েছি একসাথে, দিয়ে দিব এখানে প্রায় 1 কাপের মতো, আর কি 1 কাপ না, এরকম বাটির মতো আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিব। শুটকির মধ্যে পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিলেই শুটকিটা খেতে মজা হয়। ভালো করে একটু ভেজে নিব। শুটকি তরকারির মধ্যে পেঁয়াজ রসুন বেশি ভাজতে হয় না। এই তো ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, থেকে আমি বেশি ভাজবো না। টমেটো নিয়েছি, টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। যে লইটা শুটকি আমি যে কেটে ধুয়ে রেখেছিলাম সেই শুটকিটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। করে আমি মিক্স করে নেব। শুটকি ভুনা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কাছে বেশ ভালো লাগে, শুটকির যে কোনো আইটেম হোক আমার কাছে বেশ ভালো লাগে খেতে, আমি রান্নাও করি। আমি ভালো করে পেঁয়াজের সাথে শুটকিটা সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দেব এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, প্রায় 1.5 চামচ মরিচ গুঁড়ো, মতো লবণ। ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। ব্যাস এতটুকু পানিতেই আমার রান্নাটা হয়ে যাবে। আমি ঢেকে দিব, ঢেকে আমি রান্না করব। তো দেখুন রান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে। আমি আরেকটু পানি শুকাবো। শুটকিগুলো একটু কষা কষা হলেই খেতে ভালো লাগে। আমি আরেকটু পানি শুকাবো, শুকানো হয়ে গেলে রান্নাটা কিন্তু আমার একদম হয়ে যাবে। এত সুন্দর স্মেল বের হয়েছে কি আর বলবো। আমি আরেকটু পানি কষিয়ে নিচ্ছি। শুটকি ভুনা আমার একদম হয়ে গিয়েছে, ঝোলটা একদম টেনে গিয়েছে। ব্যাস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। লইটা শুটকি অনেক রকমভাবে রান্না করে, তো আজকে আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম, এতে করে সবাই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।